প্রাথমিক বৃত্তির জন্য খুব 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 গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এসেছি। আমি তোমাদের অর্ক স্যার, সাথে আছি বাংলার প্রতিটা পাঠের একদম সিরিজ ওয়াইজ ভিডিওগুলো নিয়ে। তোমরা আমাদের ক্লাসগুলো এনি টাইম প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। কেন বললাম খুব 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 গুরুত্বপূর্ণ? কারণ এই জিনিস তুমি আজকে শিখবে, আজীবন লাগবে, ঠিক আছে? একদম এইচএসসি পর্যন্ত তোমার জানতে হবে যে আবেদনপত্র বা চিঠি কিভাবে লিখে। তোমাদের বইয়ের এই যে আমরা আগের দিন পড়েছি কি তিনজন মাঝির যে কবিতাটা সত্যেন্দ্রনাথ দত্তের, এরপরে আমরা দেখব পত্র লিখি, আবেদনপত্র এবং চিঠি লেখার নিয়ম। তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। আশা করি আপনারা খুব ভালো মতো ক্লাসটা দেখবেন এবং এই ক্লাসটার পরে আমি ইনশাল্লাহ যাচাই করব যে তোমরা আসলেই শিখতে পেরেছো কিনা। চলো শুরু করা যাক। পার্ট 4, পত্র লিখি। প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের জন্য দেওয়া আছে একটি আবেদনপত্রের নমুনা। আবেদনপত্র কখন লিখি, এই প্রশ্নটা প্রথমে আসবে। যে কোনো ফর্মাল বা প্রাতিষ্ঠানিক জায়গায়, ধরো তোমার স্কুলে প্রধান শিক্ষকের কাছে যখন তুমি লিখছো, অথবা তোমার জেলার জেলা প্রশাসকের কাছে লিখছো, এই রকম ফর্মাল প্রাতিষ্ঠানিক জায়গায় তোমরা আবেদনপত্র লেখো। তুমি কিন্তু চাইলেই তুমি চিঠি লিখে দিতে পারবে না কোনো স্যারকে বা তোমার প্রিন্সিপাল বা হেডমাস্টারকে, তাই না? এখন ফর্মাল জায়গায় আবেদনপত্র লিখতে গেলে প্রথম কাজ যেটা হয়, প্রথম কাজ হবে তোমার তারিখ লেখা। এই তারিখটা মাস্ট। তারিখ লেখার পর তুমি যে কাজটা করো, তুমি কাকে লিখছো, ঠিক আছে? তুমি দুইটা কাজ করতে পারো। এখানে একটা কাজ করা যায়, অথবা না করলেও সমস্যা নেই, বইয়ে যেহেতু দেওয়া আছে তোমাদের লেখা আছে। দেখো, প্রধান শিক্ষক, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। এখন এখানে আমরা যখন ছোট ছিলাম একটা ব্যাপার লিখতাম যে বরাবর, ঠিক আছে? এটা আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি চাইলে লিখতে পারো অথবা নাও লিখতে পারো। তোমার বইয়ে দেওয়া আছে, না লিখলেও কোনো সমস্যা নাই, আবার লিখলেও কোনো সমস্যা নাই। ওকে, বরাবর প্রধান শিক্ষক, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাট। এরপরে 3 নাম্বার যে বিষয়টা, এটা হলো 2 নাম্বার বিষয়, ঠিক আছে? 1 নাম্বার বিষয় হলো তারিখ, 2 নাম্বার বিষয় হলো কাকে লিখছো, তারপরে 3 নাম্বার বিষয়টা হলো বিষয়, ঠিক আছে? তুমি কি জন্য আবেদনপত্রটা লিখতেছো। তুমি যদি ছুটির জন্য লেখো তাহলে ছুটির জন্য আবেদন। তুমি যদি স্কুলে একটা পাঠাগার নির্মাণের জন্য লেখো, তুমি তাহলে লিখবে যে অত্র স্কুলে পাঠাগার নির্মাণের জন্য আবেদন। এরকমভাবে তুমি আবেদনের বিষয়টা লিখবে। তারপরে 4 নাম্বার হলো সম্বোধন, ঠিক আছে? সম্বোধন অর্থাৎ তুমি যাকে লিখছো তাকে সম্বোধন করা, যেমন জনাব। তারপরে মেইন বডি, আবেদনপত্রের বডিটা মূলত একটাই। দেখো, আমরা অনেক ফর্মাল ভাষায় বা অনেক সাধু ভাষায় আসলে আবেদনপত্রটা লিখে থাকি। যেমন দেখো, সবিনয় নিবেদন। সবিনয় মানে কি জানো? বিনয়ের সাথে। বিনয়ের সাথে নিবেদন বা আবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ে 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী অথবা নিয়মিত শিক্ষার্থী অথবা ছাত্র বা ছাত্রী, গত 4 মার্চ, তারিখের দিকটা খেয়াল করো, তারিখ লিখতে হয় কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। 4 মার্চ না, কিন্তু 4 মার্চ 2026 শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। এক্স্যাক্ট কারণ লিখলে তারপরে ডিরেক্ট তুমি মেইন কথায় চলে গেল। উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি। অর্থাৎ তুমি স্কুলে যেতে পারো না একদিন, ওই দিন যেন তোমাকে অফিসিয়ালি ছুটি প্রদান করা হয় বা তোমার অ্যাবসেন্সটা মানে অ্যাকসেপ্ট করা হয়, এজন্য তুমি আবেদনপত্র লিখছো। এইটা লিখলে তারপরে লাস্টে এখানে একটা গ্যাপ দিবা, ঠিক আছে? এখানে কিন্তু একসাথে না, তারপর এই লাইনটা একদম এন্ডিং করে দিবা। অতএব মহোদয়ের নিকট সবিনয় আবেদন, এই যে অথবা অতএব একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়, অথবা মর্জির আগে তুমি সদয় লিখতে পারো, ঠিক আছে? সদয় মর্জি হয়। এই যে এভাবে মোটামুটি তুমি আবেদনপত্রের ফরম্যাট, ঠিক আছে? বাট এইটা কিন্তু এভাবেই লিখতে হয় যে আপনার সদয় মর্জি হয়, ঠিক আছে? হোক লিখবা না, কিন্তু ভুলেও হোক লিখবা না। তারপরে দেখো নিবেদক, এই যে তুমি কে, তুমি তো শুরুতে লিখছো যে তুমি কাকে লিখতেছো, এখন তুমি কে? নিবেদক বা বিনীত নিবেদক সাবেরা মরিয়ম, শ্রেণী 5ম, রোল নাম্বার 12, ডিটেলস লিখবে, ঠিক আছে? যাতে তোমাকে চেনা যায় যে কার ছুটি মঞ্জুর করবে প্রধান শিক্ষক, যেন সেটা বুঝতে পারেন। বেসিক্যালি এইটা হলো আবেদনপত্র লেখার নিয়ম। তুমি যদি 2-1টা নিজে প্র্যাকটিস করো, খুব সহজেই কিন্তু তুমি লিখতে পারবে।
দেখো আমরা একটু পড়ি। আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। এটা আসলে বিশেষ চিঠি বলতে এটা প্রাতিষ্ঠানিক চিঠি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। এক্স্যাক্টলি এটাই আমরা বললাম, তাই না? আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট এবং ডাইরেক্ট লিখতে হয়, স্ট্রেট ফরওয়ার্ড, কোনো গল্পবাজি নাই। আগে কি হয়েছিল, স্যার আমার অনেক পেট ব্যথা করতেছিল, অসুস্থ ছিলাম, তারপর আমার আম্মু আমাকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে নিয়ে যেয়ে ডাক্তার আমাকে কোন ওষুধ দিল, ওষুধ খেয়ে আমার কি হইলো, এত কিছু না। তুমি অসুস্থ ছিলে, স্কুলে আসতে পারো নাই, এর জন্য তুমি ছুটির আবেদন করেছো, এরকম। ঠিক আছে? আবেদনপত্রে যা যা থাকে, তারিখ থাকে, বরাবর থাকে, ঠিক আছে? তার পদবী ও ঠিকানা বরাবরের এখানে আমি ওই যে বরাবর লিখে দিয়েছিলাম। তারপর বিষয় থাকে, সম্বোধন থাকে, বক্তব্য, মেইন বক্তব্য থাকে, তারপরে লাস্টে অনুরোধ থাকে, এন্ডিং যেটা, তারপরে নিজের পরিচয় থাকে। আমরা কিন্তু খুব ভালো মতো এটা দেখে নিয়েছি। এখন আমি বলেছিলাম যে তারিখগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা এটা কিন্তু জানতে হবে যে এই যে এক, দেখো তুমি এইভাবে পড়তে গেলে মনে হবে যে একলা, দুই রা, এভাবে না কিন্তু, পহেলা, ঠিক আছে? পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, তারপরে দেখো এইভাবে পাঁচই, ছয়ই, সাতেই, এভাবে আমরা করতে করতে 21শে ফেব্রুয়ারি এরকমভাবে বলি, ঠিক আছে? সো এই পাঁচটা কিন্তু খুব ভালো মতো মনে রাখতে হবে, বিশেষ করে এই চারটা, ঠিক আছে? পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। বলার সময় কীভাবে বলতে হবে যে আজকে 2রা ফেব্রুয়ারি, ঠিক আছে? অথবা 2nd ফেব্রুয়ারি, ইংলিশে বললে সেকেন্ড, বাংলায় বললে দোসরা, নট দ্বিতীয় ফেব্রুয়ারি, ঠিক আছে? এরকম না কিন্তু। তারপরে দেখো এখানে মেনলি এই কাজটা অত ইম্পর্টেন্ট কাজ না, তোমাকে মেনলি শিখতে হবে কি, আবেদনপত্র লিখতে পারাটা শিখতে হবে, ঠিক আছে? তুমি একটা টপিক নিয়ে নিজেই প্র্যাকটিস করবে। আর চিঠির ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। চিঠি বলতে ইনফর্মাল চিঠি, তুমি তোমার বান্ধবীকে অথবা বন্ধুকে চিঠি লিখতেছো, তখন কিন্তু এত সবিনয়, নিবেদন, মহোদয়, জনাব এগুলো ইউজ করতে হবে না, তখন তোমাকে ক্যাজুয়াল ভাষায় তুমি লিখতে পারবে। দেখো চিঠির ক্ষেত্রে স্থান এবং তারিখটা কোন পাশে লিখবে, ডান পাশে, ঠিক আছে? ডান। তারপরে প্রথমে তুমি সম্বোধন করবে, প্রিয় তিথি, ঠিক আছে? দেখো কত সুন্দর করে সম্বোধন করে, প্রিয় তিথি, এরপর একটা কমা হবে, অবশ্য কমা হবে। কেমন আছো, আশা করি ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। দেখো এখানে পুরো এই গল্পবাজি, ঠিক আছে? আমরা আড্ডাবাজি করি না, বা আড্ডা দেই বন্ধুদের সাথে, গল্প করি স্কুলে গিয়ে, অনেক কিছু গল্প, কালকে কি খেয়েছি, কি গেম খেলছি, গেমের মধ্যে কি হয়েছে, এরকম অনেক কিছু করি, তাই না? তোমরা তো অনেকে অনেক গেম খেলো, অনেকে পাবজি খেলো, অনেকে ফ্রি ফায়ার খেলো, অনেকে বা হলো মাইনক্রাফট খেলো, এইরকম গল্পটার উপর কিছু থাকতে পারে, এত ডিটেইলস না, ঠিক আছে? আমরাও সবাই ভালো আছি, অনেক দিন তোমার সাথে কথা হয় না। সামনে গ্রীষ্মের ছুটি, স্কুল বন্ধ থাকবে, ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো। তখন সবাই একসাথে চিড়িয়াখানা, শিশু পার্ক সহ অনেক জায়গায় ঘুরে বেড়াবো, কত সুন্দর প্ল্যান। মেট্রো রেলেও চড়বো, ঢাকায় যারা আছে তোমরা নিশ্চয়ই মেট্রো রেল দেখেছো, তাই না? খুব মজা হবে না? তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও, আর ছোটদের আদর দিও। এই আবার ডানে দেখো ইতি মিলি, এই ইতি, ইতি মানে একদম এন্ড করার সময় তোমার পরিচয় যখন দিবে তখন তুমি ইতি লিখি, আমরা লিখি না ইতি তোমার বন্ধু রিয়াদ অথবা ইতি তোমার বন্ধু অর্ক, ঠিক আছে? এরকম, এটা হলো চিঠি লেখার নিয়ম। চিঠি লেখাটা আসলে সহজ, ঠিক আছে? দেখো আমরা আত্মীয় স্বজন বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখি, অনেকটা এরকমই, যদিও এই যুগে চিঠির প্রচলনটা অনেক কমে গিয়েছে। মেইনলি আমাদের আজকের বিষয়টা ছিল চিঠি লেখা বা আবেদনপত্র, এটা কিভাবে লিখতে হয় এটা জানা। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আবেদনপত্রটা জানতেই হবে, কারণ জীবনের অনেক ক্ষেত্রে গিয়ে তোমাকে আবেদনপত্র লিখতে হবে নিজের জীবনের তাগিদে, তো তোমাকে মাস্ট শিখতে হবে। চিঠি লেখার প্রয়োজন এখন ফুরাই গেল, আবেদনপত্র লেখার প্রয়োজন কিন্তু 100 আউট অফ 100 এখনও আছে। সো ভোলা চলবে না যে এটা কিভাবে লিখতে হয় এবং ফুল প্রসেসটা কি। অর্ক স্যারের পড়া কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যে কোনো প্রবলেম থাকলে ইংরেজি বা বাংলা যে কোনো সাবজেক্টের প্রাথমিক বৃত্তি সম্পর্কিত অবশ্যই কমেন্ট বক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা অন্বেষণ ক্যারেট একাডেমির পেজে মেসেজ দিয়ে জানাবে। ইনশাল্লাহ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।